হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো দেখে নেব ট্যারো বুক অফ আনসার থেকে কি বার্তা রয়েছে তোমাদের জন্য। এমন কিছু সিচুয়েশন যেটা নিয়ে হয়তো তোমরা প্রচণ্ডভাবে চিন্তা করছো যে কিভাবে কি হবে, এখান থেকে কি করে বেরোবো, এই জাতীয় কিছু। তো সেটারই আনসার এখান থেকে দেখে নেব, কি আসছে, কেন বেরোতে পারছো না বা কি হচ্ছে, কিসের জন্য দেখে নেব। তবে তার আগে বলি, জেনারেল, কমন, কালেকটিভ রিডিং, সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং, টাইমলেস রিডিং অবভিয়াসলি। চলো, টেক আ চান্স। তোমাকে বলা হচ্ছে যে এই সময় না তোমার মানে স্পুন ফিট করানোর জন্য কেউ আসবে না, মানে কেউ তোমাকে ডিরেক্টলি বলে দেবে না যে এই কাজটা করো, এই কাজটা করলেই তুমি সমস্ত কিছু তোমার ঠিক হয়ে যাবে। কিন্তু ঈশ্বর তোমাকে এক ধরনের ইনটিউশন পাওয়ার দিয়েই যাচ্ছেন, যে ইনটিউশনের ওপর বেস করে তোমাকে চান্স নিতে বলা হচ্ছে। ডিভাইন তোমাকে এটাই বলছে, ইউজ ইয়োর ইমাজিনেশন। বললাম না একটু আগে যে তোমাকে কিন্তু ডিভাইন কন্টিনিউ গাইড করে যাচ্ছে, ইনটিউশন পাওয়ারকে ইউজ করো। ওই ইনটিউশনটাই তোমার কাছে না ইমাজিনেশন হিসেবে ধরা দিচ্ছে, তুমি ওটাকে নেগলেক্ট করছো। করো না নেগলেক্ট, যেটা তোমার ইনটিউশনে আসছে সেটাকে ধরো, তুমি কিন্তু সাকসেস পাবে তাতে। আর যদি বিভিন্ন রকম দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে এই ক্ষেত্রে, তাহলে চাইলে পরে তুমি আমার থেকে পার্সোনাল রিডিং নিতে পারো। পার্সোনাল রিডিংয়ের নম্বর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। রিলেটেড ইস্যুস মে সারফেস। হতে পারে যে তুমি বারবার না একই রকম জিনিসের মধ্যে ঘুরে চলেছো, মানে তুমি কোনো কিছু স্টার্টিং করছো, সেটাতে গিয়ে একই ফেজে আটকে যাচ্ছ, স্টার্টিং করে একই জায়গায় গিয়ে আটকে যাচ্ছ। এটা একবার নয়, অনেকবার হয়েছে, আমি পাচ্ছি 5 বার 7 বার 8 বার এরকম হয়ে গেছে। তারপরে তুমি এখন আর নতুন করে কিছু চালু করতে ভয় পাচ্ছ, কারণ তুমি জানো যে তুমি তুমি একদম ডেফিনিট যে তুমি যদি সেটা চালু করো তুমি আবার গিয়ে ওখানেই আটকাবে। না বন্ধু, তুমি ওখানে গিয়ে আটকাবে না। কিছু টার্মস কন্ডিশন, কিছু জায়গা ফলো করলে, সেটা তোমার ইনটিউশনে দিয়ে দেওয়া হচ্ছে, সেটা তুমি ফলো করলে পরে তুমি কিন্তু আর আটকাবে না, তুমি বেরিয়ে যাবে। কার্মিক প্যাটার্ন ছিল যেটা কিন্তু ছেড়ে যাচ্ছে। অ্যাভয়েড দ্য ফার্স্ট সলিউশন। তোমার কাছে প্রথমে যে সলিউশনটা আসে সেই সলিউশনটা নিও না, ডিপ থিঙ্কিংয়ের মাধ্যমে যে সলিউশনটা আসছে সেই সলিউশনটাকে গ্রহণ করো। ইট উইল বি ভেরি মাচ এফেক্টিভ ফর ইউ। রিপ্রায়োরিটাইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট। ইয়েস, এই জায়গাটা তুমি করো না। তুমি কি করো, তোমার মাথায় প্রথম যেটা এলো সেটা করে ফেলো, যার জন্য ফলটা তোমার সামনে চলে আসে অ্যাজ এ ভেরি নেগেটিভ কনসিকোয়েন্স। তোমাকে বলা হচ্ছে তোমার কাছে যেটা আগে প্রায়োরিটি পাওয়ার যোগ্য সেটাকে তুমি দ্বিতীয়তে ফেলে দাও, আর যেটা তোমার কাছে দ্বিতীয়তে থাকার যোগ্য সেটাকে তুমি প্রথমে নিয়ে চলে আসো। সে ফর এক্সাম্পল, কেউ কারোর জন্য কোনো একটা কিছু করার আর তোমার নিজের কাজের জন্য কিছু একটা করার, তুমি নিজের কাজটাকে সবসময় পেছনে ফেলে দাও, অন্যকে প্রায়োরিটি দাও। অন্যের কাছ থেকেও তুমি বাজে একটা কিছু পাও, ব্যবহার, আর নিজের কাজটা তো গেল ভোগের খাতায়, তখন দুটোর জন্য তোমার জন্য পড়ে থাকে ডিপ্রেশন। তো